আসল বাড়ি গুরুস্থানে যায়া একটু দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাজ তুলি তাই দিও গো প্রভু তাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। মুহজাজ মোহতারাম বক্স নাই এই জন্য সাউন্ড একটু কষ্ট হইতেছে। হ্যাঁ তো কথা কষ্ট হইতেছে একটু কষ্ট হইতেছে। ইব্রাহিমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজিত আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ ইনুমিয়া সর্দার সাহেব, সহসভাপতি হজরত মাওলানা কারি আলমকা নিজামী সাহেব, ইমামু খতিব ইব্রাহিমপুর জামে মসজিদ, সভারত্ন জনাব মোহাম্মদ আবুল মিয়া সর্দার সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা পীর তরিকত হজরত মাওলানা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আর নাজরি সাহেব, বিশেষ অতিথি হজরত মাওলানা পীর জাদা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব, প্রধান বক্তা হজরত মাওলানা শেখ সাদউদ্দিন তাহিরি আল কাদরি সাহেব কুমিল্লা, বিশেষ বক্তা হিসেবে আসেন মুফতি শেখ সাইফুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন। আমার ডানে বামে বসা আমার মুরব্বী বাবারা, সামনে বসা আমার যুবক বায়ার, মাইকের লান যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনছেন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজির মাইকের লান যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতেছেন, পর্দা নসীন মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমি জসিমউদ্দিন আজিজির অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই চান্দোরা পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলে আসার বসার কয়েকটি কথা বলা শোনার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে খবর এবং হাসর। যেহেতু মাগরিবের পর বয়ান, সেহেতু আমি আপনাদের সামনে কবর এবং হাসর থেকে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আপনারা সবাই বলুন, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে? হায়াতের মালিকও আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ। এর মানে যখন আমি আপনি দুনিয়াতে এসেছি, এই আসার পিছনে কারো কোনো হাত নাই, একমাত্র যিনি আমাকে বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা বলুন। যে আল্লাহ আমাকে বানিয়েছে সে আল্লাহ আমাকে একদিন দুনিয়া থেকে নিয়ে যাবে। কে কোন সময় মারা যাবে কারো কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মানুষ যখন কোনো কিছু বানায়, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করে,
মানুষের দ্বারা কোনো কিছু তৈরি হইলে সেই জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া যায়, ঠিক কিনা বলুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ নামক এমন একটা জিনিস বানিয়েছেন, এই প্রতিনিধিকে এমন একটা জিনিস বানিয়েছেন, এটার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কথা বলুন, ঠিক কিনা বলুন। গভীর মনোযোগ দেবেন। সময় কম থাকার কারণে আমি ডান বামে যাব না, আলোচনায় কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আজকের এই সুন্নি মহাসম্মেলনে অনেক উলামায়ে কেরাম দূর দূর থেকে আসবে, আপনাদের সবাইকে মন ভরে ভরে আলোচনা করবে, সবাই শুনবেন। খবর এবং হাসর, কবর দেখতে 3.5 হাত দেখা যায়, কিন্তু কবর 3.5 হাত দেখা গেল, কিন্তু এই কবরটা দূর থেকে ছোট্ট একটা জায়গা দেখা যায়, কিন্তু এই ছোট্ট জায়গার ভিতরে আযাবেরও শেষ নাই, গজবেরও শেষ নাই। কথা বলুন, ঠিক কিনা? ঈমান মজবুত, আমল বেশি, ঈমান মজবুত, এই লোকটা যখন কবরে যাবে, ওই কবরের ভিতরে তার জন্য কবরটা সহজ হয়ে যাবে। কিন্তু আমল আছে, ঈমান নাই, তার ওই কবরে গেলে কোনো লাভ নাই। কথা কোন, ঠিক কিনা? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব, এই মাটিতে আবার তোমাদেরকে পুঁতে দেওয়া হবে, আবার কিয়ামতের দিন পুনরায় আবার তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করা হবে। এর মানে বোঝা গেল, যতই বাহাদুরি দেখায়, যতই টেন্ডার বাজে দেখায় না কেন, এই পৃথিবীতে আমি আপনি থাকতে পারবো না। আল্লাহ কুরআন শরীফে, কুরআনুল কারীমের মধ্যে আবার আরেকটি আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা যখন কোন একটা মুমিন বান্দা শুনে, এই আয়াতটা যখন কোন একটা মানুষ শুনে, এই আয়াতের অর্থ যেই মানুষটা বোঝে, এই মানুষটা যখন আয়াতটা শুনে, শোনার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির শরীরের পশমগুলো এমন ভাবে দাঁড়ায়া যায়। এখন বলবেন, হুজুর কেন শরীরের পশম দাঁড়ায়া যায়? এর একটাই মাত্র কারণ হইল, আয়াতটার অর্থ হলো প্রত্যেকটা প্রাণী হলো একটা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরে বাবা, আমি আজকে জসিমউদ্দিন আজিজি, আমি হইলাম একজন মানুষ, আপনি হইলেন একজন মানুষ, মেম্বার সাহেব একজন মানুষ, এমপি সাহেব একজন মানুষ, চেয়ারম্যান সাহেব একজন মানুষ, গ্রামের একজন সর্দার তিনিও একজন মানুষ, একজন গরিব সেও একজন মানুষ। এই মানুষ কিন্তু বড় ছোট দেখে না। আজরাইল যখন মানুষের জান কবজ করবে আসবে, ওই সময় গরিব আজরাইল দেখে না, ওই সময় বড় লোক দেখে না, ওই সময় মেম্বারকে আজরাইল সেটাও দেখে না, ওই সময় চেয়ারম্যান সাহেবকে সেটাও দেখে না। এই জন্য পৃথিবী থেকে একদিন চলে যাওয়া লাগবে। আমার মরণ যেই আজরাইলে নিবে, এমপি সাহেবের মরণও সেই আজরাইলে নিবে, আমার মরণ যে আজরাইলে নিবে, গরিবের একজন মরণ সে আজরাইলে নিবে। আজরাইল তো আর দুইজন হয় না রে বাবা, কিন্তু হ্যাঁ, মরার সময় দুই রকম ভাবে মানুষের মরণ আজরাইলে নেয়। এখন বলবেন, হুজুর কি এমন কারণে আজরাইলে মানুষকে দুই ভাবে জান কবজ করে? হয় এর কারণ হইল একটা, যেহেতু কবরের আলোচনা দিয়েছে, হাসরের আলোচনা দিয়েছে, আগে একটা মানুষের মৃত্যু ঘটাইতে হইব, এরপরে কবরের দিকে যাওয়া লাগবে। কথা বলুন, ঠিক কিনা? আজরাইলে দুই রকম কবজ করে। এখন বলবেন, হুজুর কি একটা ফেস লাগাইয়া দিলেন, কারণ দুই রকম আবার কেমনে আজরাইল জানে? বন্ধরে
বন্ধু ও আমার চান্দরা পশ্চিম পাড়ার বাবারা, এর কারণ হইল আজরাইল ইমানদার জানটাই এক ভাবে নে, আর বেঈমানের জানটাই এক ভাবে নে। বন্ধু কেমনে দুইজনের জান দুই রকম নেই? বেঈমানের বেলায় আমার আজরাইল আসি একভাবে, আইসে একভাবে জানটা কবজ করে, আবার ইমানদারের বেলা যখন আজরাইল আসে ওই সময় আজরাইল জানটা কবজ করে। এখন বলবেন হুজুর ও জসিমউদ্দিন আজিজি কি এমন কথা বললেন? এখন আমার কথা হইল আজরাইল যখন একটা মানুষের কাছে আসে, চান্দুরা ইব্রাহিমপুর পশ্চিম পাড়া একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় আমার নবী দুইটা শিক্ষা দিয়েছে। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসে বসে আমার নবী দ্বীনি আলোচনা এমন ভাবে করতেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রত্যেকটা নামাজের ওয়াক্তের পরে পরে এমন ভাবে বৈশা বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ইসলামিক আলোচনা করতেন, আমার নবী নসিহতমূলক কথা বলতেন। চান্দুরার বাসী আমার নবী এমন ভাবে প্রত্যেকটা নামাজের ওয়াক্তর পরে পরে এমন ভাবে বৈশা বৈশা আমার নবী প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে দ্বীন শিক্ষা দিতেন, নসিহতমূলক কথা বলতেন, আমলিয়তমূলক কথা বলতেন। ওই মুহূর্তে আমার নবীজি এমন ভাবে একদিন বৈশা বৈশা এমন ভাবে কবরের কথা উঠলেন। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী ঈমান এবং বেঈমান আমরা কেমনে চিনব? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা আমার নবীর প্রশ্ন করলেন, আমার নবী বলতেছে একটা মানুষকে ঈমান এবং বেঈমান কেমনে চিনবা? ওই মানুষটা বেঈমান এবং ঈমানদার চিনার লক্ষণ হইল মরণের সময় বোঝা যায় এই লোকটা কি ঈমানের সহিত কি ঈমান নিয়ে কি মারা গেছে নাকি ঈমান ছাড়া মারা গেছে। মরণের সময় লোকটারে চেনা যায়, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখে না মন যাক মারি দুনিয়াদারি, দেখে না মন যাক মারি দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা আর সঙ্গে তো আর কেউ যাবে না। ওই তুমি আয় সোয়েখা যায় বায়েকা, আয় সেনেকা যায় বেনেকা, সঙ্গে তো আর কেউ যাবে না। দেখে না মোর যাক মারি দুনিয়াদারি, দেখে না মোর যাক মারি দুনিয়াদারি। চান্দুরা ইব্রাহিমপুরের বাবা রে, ওই মুহূর্তে আমার নবীর দরবারে যখন সাহাবায়ে কিরামরা এমন ভাবে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও ঈমানদার কেমনে চিনবো, বেঈমানদার আমরা কেমনে চিনবো? আমার নবী যখন এই কথা শুনলেন এবার সাহাবায়ে কিরামদেরকে আমার নবী শিক্ষা দেয়। কি এমন শিক্ষা দেয়? এবার নবীকে যখন প্রশ্ন করলেন, আমার নবী বলে একটা মানুষ যখন মারা যায় ওই মরে যাওয়ার সময় চিনতে পারবা লোকটাকে ঈমানদার ছিল কিনা, লোকটাকে বেঈমান ছিল কিনা, লোকটাকে ঈমান নিয়ে মারা গেছে নাকি ঈমান ছাড়া লোকটা মারা গেছে। লোকটা দিয়ে দেখলাম প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো,
লোকটা দেখতাম 5 ওয়াক্ত নামাজ ছাড়া খাবার খাইতো না। লোকটা দেখতাম প্রত্যেক দিন নামাজের সময় প্রত্যেক দিন নামাজের আগের কাতারে থাকছে, জুম্মার দিন হলে সবার আগে নামাজ গেছে। কিন্তু আজকে লোকটা মারা গেল, মরে যাওয়ার সময় লোকটা দিয়ে প্রস্রাব কইরা দিছে, লোকটা দিয়ে এমন ভাবে পায়খানা করে দিছে, লোকটা দিয়ে মরণের সময় জুব্বার ভিতরে এমন ভাবে কামড় দিয়ে দিছে, লোকটা মরণের সময় মুখ দিয়া দি ফেনা সাইরা দিছে, লোকটা দিয়ে মরণের সময় চোখগুলো এমন ভাবে উল্টাইয়া দিছে। এখন লোকটার মরণটা কি ইমানের শহীদ হইছেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই লোকটার মরণটা কি ইমানের শহীদ হইছেনি? আমার নবী বলে, একটা মানুষের মরণের সময় যদি দেখো তার চোখগুলো উল্টাইয়া দিছে, আর যদি দেখো মুখ দিয়ে ফেনা সাইরা দিছে, আর যদি দেখো জিহ্বার মধ্যে কামড় দিছে, আর যদি দেখো মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় এমন ভাবে পায়খানা সাইরা দিছে, তাহলে মনে রাখবা গো, তাহার মরণটা আমি নবী ইমানের শহীদ হয় নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ইতা বাবা রাত 10টার পরে আলোচনা, ঠিক কিনা বলুন? এহান যারা যদি কবরে ওয়াজ করেন, মানুষ এক কান্দা নিব আরেক কান্দা বাই করবো, কথা কোন ঠিক কিনা বলুন? তারপরে সমস্যা নাই, যতটুকু চেষ্টা করি পারি কয়া যাও, কথা কোন ঠিক কিনা বলুন? আমল করলে সন্ধ্যা আর গভীর রাত লাগে না, কথা দিয়ে যদি শুনে, কথা শুনে মনোযোগ দিয়ে যদি আমল করে, সন্ধ্যা আর গভীর রাত লাগে না, সন্ধ্যায় যথেষ্ট, কথা কোন ঠিক কিনা বলুন? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের পালকে কানা আসবে সবার দ্বারে সবার জানা, ঠিক না? আরে বাবা, মসজিদের খাটটা দেখবেন ব্যবহার হয় না, হঠাৎ দেখবেন একদিন একজনের মাইকে এলান হয়ে গেছে, এই মসজিদের কার্ডের কাছে আপনি যেতে হবে না, মসজিদের কার্ড অটোমেটিকলি আপনার বাড়িতে চলে যাবে, কথা কোন ঠিক কিনা বলুন? এই জন্য মসজিদের পালকে কানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল দেবে সব জনা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে বোনা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে বোনা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। হাতের ভিতরে গড়ি দেখা যাই, আজকে যদি আমার মরণ হয়, আমার হাতের গড়িটা কইলে এমন ভাবে রেখে দিব,
আজকে আমি একটা পাগড়ি লাগাইলাম, মরণের সময় গোসল দেওয়ার আগে আমার পাগড়িটা এমনভাবে খুলে রেখে দিবে। জুব্বা লাগাইলাম, এই জুব্বাটা এমনভাবে খুলে রেখে দিবে। আমার পায়ে স্যান্ডেল পরে আমি এসেছি, এই জুতিগুলি এমনভাবে খুলে রেখে দিবে। আরে বাবা, এত দাম দিয়া আমি এই গড়িটা কিনলাম, এত দাম দিয়ে আমি জুব্বাটা বানাইলাম, কিন্তু মরণ দিয়ে আমার আজকে হয়ে যাবে। আজকে কেন আমি জুব্বাটা সাথে নিয়ে যেতে পারলাম না? এরপর একটা কাপড়, যে কাপড়টা নিজের টাকার কেনার কাপড় হবে না, এই কাপড়টা হয়তো আপনার আত্মীয় কেউ কিনে দিবে। এই সাদা কাপড়টা কিনাই না, 3টা টুকরা করে দিয়ে আপনার মোড়াইয়া দিব। ওই যখন মোড়াইয়া দিবে গো, ওই সময় কবরের জন্য রেডি হয়ে যাবে। কেউ যাবে কোদাল করনিয়া মুই গুরুস্থানের ভিতরে, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারের ভিতরে সাদা মার্কিন কাপড় আনার জন্য, কেউ যাবে গোসলের করার জন্য, পানি গরম করার জন্য দৌড়াইবে। এমন ভাবে কেউ যাবে মসজিদের কাঠ টানার জন্য, এমন ভাবে এক একজন এক একটা কাজে ব্যস্ত হয়ে যাবে। ওই সময় আপনি আপনার নিতুর দেহটা এমন ভাবে পড়ে থাকবে। এতক্ষণ আমার নিচের নাম ছিল জসিমউদ্দিন আজিজি, মাইকের মধ্যে এলান হয়েছে জসিমউদ্দিন আজিজি, মসজিদের মধ্যে এলান হয়েছে জসিমউদ্দিন আজিজি। আজকে যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, আজকে যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, আমার দেহ থেকে রুহটা দিয়ে চলে গেল। এখন জসিমউদ্দিন আজিজি আর নাম নাই, এখন নাম হয়ে গেছে লাশ। এত টাকা কই গেল, এত সময়ের ব্যস্ততা কই গেল, এত ব্যস্ত কোথায় চলে গেল? আজকে আমার ধন সম্পদ কোথায় চলে গেল? আজকে আমার বন্ধু কোথায় চলে গেল? এখন যদি আমি বন্ধুরে বলে, বন্ধুরে আমি যেই দিন মারা যাব, ওই মরে যাওয়ার সময় তুমি বন্ধু আমার কবরে একটা রাতের জন্য যাইও। এই কবরটা যে বড় ডেঞ্জারাস রে বন্ধু। রাতের বেলা যখন ঘরের ভিতরে ঘুমায়, অন্ধকার ঘরের ভিতরে একা একা থাকলে বড় ডর লাগে, কিন্তু আমি যদি মারা যাই ওই কবরের ভিতরে, আমি কেমনি একা একা রাত কাটাইমু? একটা রাতের জন্য তুমি আমার সাথে বন্ধু যাইবানি। বন্ধু বলবে, তুই কি একটা পাগল হইছস নাকি? কোটি টাকার বিনিময়ে বন্ধু যাবে না, লক্ষ টাকার বিনিময়ে বন্ধু একটা রাতের জন্য কবরে যাবে না। যেই মা জনম দুঃখিনী মাও যাবে না। সবাই যদিও কান্না বন্ধ করে দেয়, জনম দুঃখিনী মাও কান্না বন্ধ না করলেও ওই মাও তোমার কবরে যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে ঈমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার আছে না না? আর জবান কোলে কন্যা আছে না না? এ আমার চান্দুরা ইব্রাহিমপুরের বন্ধু, এবার আপনি মারা গেলেন, এবার কবরের ভিতরে নেওয়ার জন্য এবার সবাই মিলে কাঠিটা আপনার বাড়িতে নিয়ে আসলো। এবার সুন্দর করে আপনার গোসল করাইলো। এখন আপনি মনে মনে চিন্তা কইরা দেখেন, আপনি এখন মারা গেছেন। আপনি এখন ডাইরেক্ট চিন্তা করেন, আপনি এখন মারা গেছেন। সবাই আইসা বলবো, বাহিরের মাইকগুলা বন্ধ করে দাও, আজকে মাহফিলের বাহিরের মাইকগুলা বন্ধ করে দাও। কারণ হলো পশ্চিম পাড়ার একজন লোক মারা গেছে, এই জন্য বাহিরের মাইক চালানো যাবে না। আজকে মাহফিলের ভিতরে বক্সগুলা শুধু চলবে, প্যান্ডেলের মাইকগুলা শুধু চলবে। এমন ভাবে কথা বইলা বাহিরের মাইকগুলা এমন ভাবে বন্ধ করে দেবে, কিন্তু ওয়াজ চলবে ওয়াজের সিস্টেমে। আপনি মারা গেছেন, কিন্তু আপনি মরে যাওয়ার কারণে ওয়াজ আজকে বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? যতই আপনি ক্ষমতাশীল হন, যতই এমপি সাহেব হন, আজকে মাহফিল দিছে, আপনি মরলে মাহফিল চলবো মাহফিলের তালে। কথা কোন ঠিক কিনা বলুন? এর মানে বোঝা গেল এই পৃথিবী কারো জন্য নয়। এবার মনে মনে চিন্তা করেন, মসজিদের কাঠি আপনার বাড়িতে চলে গেল, সবাই আপনার জন্য কান্দে,
আপনার বোন আপনার জন্য কাঁদতেছে, ভাইও কাঁদতেছে, বাবাও চোখের পানি ফালায়া ফালায়া এমন ভাবে কান্দে, মা ও ঘরের কোনায় বসে বসে এমন ভাবে কাঁদতেছি। আর ওই দিক দিয়ে আপনার বন্ধু ভাইরা এমন ভাবে মসজিদে কাটি নিয়ে বাড়িতে গেল। এবার যাওয়ার সময় আপনার কবরের মধ্যে নয়া গেল, কেউ পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ কেউ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। তাসবিহ পাঠ করতে করতে আপনার গুরুস্থানের দিকে এমন ভাবে লইয়া লইয়া আস্তে আস্তে যাইতেছে। আপনার জানাজা সম্পূর্ণ করে ফেলল। এবার আসুন কবরে রাইখা দিব। ওই কবরের ভিতরে যখন এমন ভাবে আপনি রাইখা দিব, কেউ জানাজা কইরা এমন ভাবে চলে আসবো, আবার কেউ আপনার জন্য কবর করবে। কবরটা কইরা এমন ভাবে কবরের ভিতরে আপনার মৃত্যুর দেহটা রেখে দেবে। আমার নবী বলে, একটা মানুষ যখন মারা যায়, ওই মরে যাওয়ার সময় এবার যখন মানুষটার কবরের মধ্যে রাখা হয়, এবার সবাই দাফন কাফন কইরা মানুষ যখন 40 কদম দূরে কবর থেকে চলে আসে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসে। এই ফেরেশতা ইল্লিন নামক জায়গা থেকে ওই রুহুটারে এই দেহ রুহুটাকে নিয়ে আইসা এমন ভাবে কবরের ভিতরে কবরের ভিতরে ফেরেশতা আসে। এই ফেরেশতা ইল্লিন থেকে রুহু মুবারকটা রুহুটা এমন ভাবে নিয়া কবরের ভিতরে যাইয়া ওই বান্দার দেহরের ভিতরে রুহুটা এমন ভাবে ঢুকাইয়া দেয়। আর রুহুটা এমন ভাবে ঢুকাইয়া তার এমন ভাবে তুলনা বসাইয়া দেয়, এখন কবরের ভিতরে সে যেতা হয়ে যায়। এবার কবরের ভিতরে 2 জন ফেরেশতা নামে। আমরা সবাই জানি 2 জন ফেরেশতার নাম হলো মুনকার এবং নাকির। কথা কোন ঠিক কিনা? 2 জন ফেরেশতা যখন নামবে, কিতাবের ভিতরে এসেছে বেঈমানকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে রাখার সময় ফেরেশতারা যখন এমন ভাবে নামবে, ফেরেশতাদের হাতের আঙ্গুল থাকবে বিশাল আকৃতির বড় বড়, চোখগুলা থাকবে বড় আকারের নীল রঙের চোখ, আর চুলগুলি এমন ভাবে লম্বা লম্বা থাকবে, পশমগুলি এমন ভাবে লম্বা লম্বা থাকবে। ঈমান লয়া যদি যাইতে পারো ওই কবরের ভিতরে, ফেরেশতাদেরকে দেখলে বইয়ের কোনো কারণ নাই। কবরে গেলেন, এবার আপনার কবরের ভিতরে এমন ভাবে ঢুকাইয়া দিছে। এবার কবরের ভিতরে আপনার একজন ফেরেশতা ঈশা ইল্লিন নামক জায়গা থেকে এমন ভাবে রুহুটাই না ঢুকাইয়া দিছে। এখন আপনার এমন ভাবে বসাইয়া দিছে। 2 জন ফেরেশতা নামলো। আইরে বাবা, চোখ নীল রঙের, চোখ দেখে ডরাইয়া যায়। এবার যখন হাতের আঙ্গুলগুলা লম্বা লম্বা, এই লম্বগুলা দেখে ডরাইয়া যায়। আরে বাবা, শরীরে পশমগুলা লম্বা লম্বা দেখে এমন ভাবে ডরাইয়া যায়। বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, এবার কবরের ভিতরে যেই মাত্র ফেরেশতা নামে দেয়, আমার নবী বলে 3টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্ন করার পরে যদি 3টা প্রশ্ন জবাব দিতে পারে, আমার নবী বলে তার একটা দোলনার মধ্যে ফেরেশতারা নিয়ে এমন ভাবে দোলনার মধ্যে শোয়া দেয়। এই দোলনার মধ্যে এমন ভাবে শোয়া দেয়, দোলনার ভিতরে ঘুমন্ত শিশু যেমন মার স্তনে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তেমন ভাবে ঈমানওয়ালা মানুষ এমন ভাবে দোলনার মধ্যে ঘুমায়া থাকবে, আর ঘুমায়া থাকবে, ঘুমায়া থাকবে। আর ওই দিক দিয়া ঈমান ছাড়া যেই ব্যক্তিটা কবরে গেল, 3টা প্রশ্ন করলো, একদিক দিয়ে ঈমান নাই, আরেক দিক দিয়ে জবাব দিতে পারে না। ওই মুহূর্তে কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা কবরের ভিতরে পাঠায়া দেয়, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না। হায়রে বাবা, বিশাল আকৃতির হাতুড়ি একটা তার হাতের মধ্যে দিয়া এমন ভাবে আমার আল্লাহ তার কবরে পাঠাইয়া দিব। এবার কবরের ভিতরে আইসা এই ফেরেশতা যখন একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সময় ওই রুহুটা এমন ভাবে কান্নাকাটি করে, আর কান্নাকাটি করলে কি, কিন্তু এই ফেরেশতা তো আর কানে শুনে না, এই ফেরেশতা তো আর চোখেও দেখে না, এমন জোরে একটা বাড়ি দেয়
একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকায়া দেয়, আবার তার এমন ভাবে পুনরায় তোলা হয়, আবার তার এমন ভাবে বাড়ি মারে, এমন ভাবে কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি এমন ভাবে জারি থেকে যায়। আর ওই দিক দিয়া আর ইমানওয়ালা ব্যক্তি দোলনার মধ্যে এমন ভাবে ঘুমায়া থাকবে, ওই দিক দিয়ে কিয়ামত আমার আল্লাহ ঘটাইয়া দিব। ওই মুহূর্তে এমন ভাবে ঘুমায়া থাকবো, ইমানদার ব্যক্তি বলবে সকাল বেলা ঘুমাইছে, সন্ধ্যা বেলাকে যেন তার ডাক মারছে। এবার ঘুম থেকে ওইটা কইব, এত বড় ডাক কে আমার দিলা, আমার ঘুমটাকে নষ্ট করলা, আমি সকাল বেলা ঘুমাইলাম, সন্ধ্যা হতে না হতে আমার ডাক দিলা কেন, আমার ঘুমটা কেন ভেঙে দিলা। ইমানদারের বেলায় এতটুক মনে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুক মনে হয় এতটুক ইমানদারের বেলায় মনে হইব। আর বেঈমানের বেলায় কিয়ামতের আগ পর্যন্ত তার শুধু শাস্তি আর শাস্তি দিতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। এই দালান ঘর বানায় কোনো লাভ আসেনি, লাভ আসেনি রে বাবা। এই দালান ঘর বানাইয়া কোনো লাভ নাই। আপনি মাথার গাম ফাতায় বানাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম কইরা আপনি সেই বিশাল আকৃতির বাড়ি বানাইবেন। এই আপনি যখন মারা যাবেন, মরে যাওয়ার পরে এই ঘরের ভিতরে আপনার ছেলে সন্তান নাতি নাতরা এই ঘরের ভিতরে তারা বসবাস করবে। ঘর বানাই দিয়েছেন আপনি, এই কবরের ভিতরে সুখে আছেন কিনা দুঃখে আছেন, এই কবর কেউ আপন হবে না, এই কবর আর কেউ আপনাকে নেবে না। এই জন্য কবি বলে একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধু দালান গোর রে মন আমার, কেন বান্ধু দালান গোর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরাদারি সবই রবে, তুমি রবে পরে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরাদারি সবই রবে, তুমি রবে পরে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে একদিন তোমার পরে মন আমার, কেন বান্ধু দালান গোর। বন্ধুরে বন্ধুরে আমার, ও আমার চন্দ্র পশ্চিম পার যুবক ভাইয়েরা, এ মুরব্বি বাবা, ওই মুহূর্তে এবারে কিয়ামতের মাঠটা যখন হাসরের মাঠ সাজাইয়া দিব, ওই মুহূর্তে সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবে, সবাই নাফসি নাফসি বলবে বলবে। এবার সমস্ত নবীর উম্মত গুলা, আদম সন্তানরা কারো গুনাহ
গুনা কাহার গুনায় কমর পানি নিজের সূর্যটা মাথার আদাত উপরে যখন সূর্য থাকবে ওই সূর্যের তাপের ভিতরে এই সূর্যের তাপের কারণে কাহার মাথা থেকে এমন ভাবে পানি পইরা যার গুনাহ যতটুকু হয় তার কারো গিরা পানি হবে, কারো সাঁতারের পানি হবে, কারো হাঁটু পানি হবে, কারো গলা পানি হবে। এমন ভাবে যখন পানি হবে ওই পানি হওয়ার পরে কেউ আপনার ওই পানি হওয়ার পরে ওই মুহূর্তে এবার আদম সন্তান সবাই দৌড়াইয়া আদম নবীর কাছে যখন এমন ভাবে যাবে যাইয়া ডাক দিয়া কই নবী গো, ও আমাদের আদি পিতা, ও বাবা আদম রে, আমরা দি কতক্ষণ ধইরা এই হাসরের মাঠে দাঁড়াইয়া রইলাম, আল্লাহ দি হাসরের মাঠের কাজ শুরু করতেছে না। এর কারণ কি? আমরা আর সূর্যের তাপে আর ভালো লাগতেছে না। আদম রে, আল্লাহকে আপনি একটু আল্লাহকে একটু সুপারিশ করুন না, আল্লাহ যেন আমাদের পেছনে কাজটা শুরু করে, তাহলে আমাদের মনের ভিতরে একটা শান্তি লাগতো। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের শান্তি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন হাসরের দিনে বুঝবি আমার নূর নবীজির শান, কঠিন হাসরের দিনে বুঝবি আমার নূর নবীজির শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন হাসরের দিনে নবীজি বিনে, রোজা হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবেন দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবে নৌদাতা, হাই কাই হাহাকারে হইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী মগজ গুলে পানি, কান্দিতে তাকে বেশি দিন আদবের আওলাদ, কান্দিয়া জানাই বোতারা তাদের ফরিয়াদ, আদমে কই আমি পাবে বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার, গন্ধম খাইতে নিষেধ করল আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, আদমে কই আমি পাবে বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইও, সামনেতে আছেন যিনি ইব্রাহিম খলিল, ইব্রাহিম কই আমি পাপে কান্দে বসে হেতাও, আমি নবী হইয়া বইলাছিলাম তিনটে মিথ্যা কথা, ইব্রাহিম কই আমি পাপে বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইও, সামনেতে আছেন যিনি নূহ পয়গম্বর, নূহ বলে আমি পাপে বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। চার ছেলে দিল আমার আল্লাহ পরবারে, হামসাম ইয়াসিন নামো কেনাম নামটি ধরে, কেনাম নামের যে ছেলেটা আমার গড়ে হইয়া আল্লাহর দিন না বাদিয়া গেছে বেদিন হইয়া, নুহে বলে আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইও, সামনেতে আছেন যিনি মুসা পয়গম্বর, মুসা বলে আমি পাপি কান্দি বসে হেতা, মুসাই বলে আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইও, সামনেতে আছেন যিনি ঈসা পয়গম্বর, ঈসাই বলে আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম দিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিবে, ঈসাই বলে আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শর্ত আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইও, সামনেতে আছেন যিনি আখিরি পয়গম্বর, আখিরি পয়গম্বর যিনি আখিরি আম্বিয়া, সেজদায় পড়ে কাঁদতে আছে উম্মতের লাগিয়া, ঠিক কিনা বলো? আইরে সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদবি, নূহ বলে আমি পাবি, ইব্রাহিম নবী বলবো আমি পারবো না, আদম নবী বলবো আমি পারবো না, ঈসা নবী বলবো আমি পারবো না, একমাত্র যার কাছে গিয়ে আমরা তাই পাবো, যিনি হলো আমার আপনার নবী, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রে কান্দে নবী ইয়া উম্মতি,
আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের শান্তি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন হাসরের দিনে বুঝবে আমার নূর নবীজির শান, কঠিন হাসরের দিনে বুঝবে আমার নূর নবীজির শান। এবার নবী সমস্ত নবী নাফসি নাফসি বলবে, ওই মুহূর্তে আমার আল্লাহ যখন সিংহাসনের মধ্যে এমন ভাবে বসবে, সবাই মাথা নোয়া নোয়া নাফসি নাফসি বলে মাথা নোয়া রাখবে, কেউ সাহস হবে না ওই দিন হাসরের মাটি আল্লাহর কাছে আল্লাহর দিকে এমন ভাবে মাথা তুলনা দাঁড়ানো। একমাত্র কারণ আল্লাহ হাসরের দিনে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। এই কাহার রংটা যখন আমার আল্লাহ ধারণ করবে, ওই দিন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলা। রাগান্বিত রাগ নইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাটির ভিতরে এমন ভাবে যখন বসবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবো, জিব্রাইল আমার বন্ধু কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূল, জিব্রাইল কই আল্লাহ গো, আপনার বন্ধু তো সেজদায় পইরা এখনো উম্মতের জন্য কাঁদতেছে। সমস্ত নবীগণ উপস্থিত, কিন্তু সব নবী এই হাসুরি মাটির ভিতরে উপস্থিত থাকলেও কিন্তু আপনার বন্ধু এখন এই জায়গায় নাই। কই আমার বন্ধু কোথায় আছে? কই আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়া বাযুহুম মাকামান মাহমুদা। ওই মাকামান মাহমুদা সবুজ গম্বুজের নিচে আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কানবে। ওই মুহূর্তে জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার বন্ধু এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহারনটা ধারণ করবি, কাহারন ধারণ করার পরে আমার নবী মাথা মোবারক উঠাইবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ যখন রহমান নামটি ধারণ করবে, আমার আল্লাহ রহমান নামটা ধারণ কইরা বন্ধুরে মায়ার সুরে ডাক দিয়ে কইবে, বন্ধু আপনি আপনার মাথা মোবারক ওঠান, আপনি আপনার মাথা মোবারক ওঠান, আপনার যার ইচ্ছা হয় আজকে তারে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, দয়ালের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, কি দিয়ানি বাইরে জ্বালা রে, কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবার, দয়ালের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবার, মুর্শিদের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব না, জানি দয়ালে দয়ার অভাব না, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবার, মুর্শিদের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার।
জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। আহা, যাই হোক বাবা, আজান মনে দিয়া লেব, 2-3 মিনিট আছে যেহেতু সময়। হ্যাঁ, আজান কত? 7টায়? ও, আমি আর ভাবছি 7:45-এ। যাই হোক, আজকের চান্দুরা ইব্রাহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, আমাকে তো সবাই চিনেন, আমি চান্দুরার আপনাদের সন্তানে আমি, কথা কোন ঠিক কিনা বলুন। আমি চান্দুরা ইব্রাহিমপুর, এটা আমাদের এই মসজিদ সবার, কথা কোন ঠিক কিনা বলুন। আমি পাশের মসজিদে খতিব হিসাবে খতিবের দায়িত্বে আছি, জমা পড়াই প্রতি জমা এসা। আর প্রত্যেকটা মানুষই আমার চেনা পরিচিত মানুষ, আমার সামনে যারা বসে আছেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলটিকে আজকে প্রথমবার শিখে নাকি? হ্যাঁ, প্রথমবার শিখে জন্য নাম দেওয়া হয়েছে না। যাই হোক, এই মাহফিলটা আগামীকালকে, গতকালকে আমার 2টা মাহফিল আসলো। প্রথম মাহফিল আসলো বদন্তিতে, এই প্রথম বদন্তির মাহফিলটার মধ্যে হারা প্রথম মাহফিল, প্রথম বার্ষিক করছে, দোয়া চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাহফিলটার প্রথম আজকে। যাই হোক, দোয়া আল্লাহর কাছে দোয়া করে জানে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা করতে পারে আল্লাহ। ধীরে ধীরে যান, হ্যাঁ, ধীরে ধীরে যান। পাগল মন একবার আরো ভাবিলে না যেত, ওই বজে মন্দ বল মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগল মন একবার আরো ভাবিলে না যেত, ওই বজে মন্দ বল মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসমে জান আল্লাহ আল্লাহ। তুই মন দিলে সঙ্গের সাথে, তুই মন দিলে সঙ্গের সাথে, পাইবি নায়ক যৌবন পাগল মন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, একবার আর ভাবিলে না যে তোর ওই বজে মন মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনরে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা যাই যাবে শত শত, আদার গন্ডে কেউ তো যাবে না মন রে মারহাবা। আল্লাহ আল্লাহ, ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথে আমার নবী তোরে তোর পাগল মন মারহাবা। আল্লাহ আল্লাহ, একবার আরো ভাবিলে না যে তোর ওই বজে মন্দ বল মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পাগল মন একবার আরো ভাবিলে না যে তোর ওই বজে মন্দ বল মারহাবা। আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, আমরা দয়াল নিল আমার মন কাঁদিয়া, কেমন করে দিল মন, কেমন করে দিল মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ, আমরা দয়াল নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ দিল মন কাঁদিয়া, কেমন কাঁদে দিল মন
কেমন করে দিল যে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমরা দুয়াল দিল মন কাঁদিয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গোরি রই নাম রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই বাবা আর জীবন তুই আমার জীবন রে দয়া তুই বাবা আর জীবন মারহাবা ইসমে জান আল্লাহ 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 তোমার না দেখলে আমার গোরে রই নাম রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই বাবা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লোকরে বল দেখো গুরে পাইতে তোর শুভবার লোকরে বল দলে গুরে পাইতে তোর শুভবার অন্ধের চোখে মনে গো তুমি সাদরা আজানে দো ওনো রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই বাবা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই বাবা আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বাবা কে বেলা কাবা কোই রইলা রে আমার মুর্শিদ বাবা কে বেলা কাবা কোই রইলা রে বগতে রে বা কোন বানাইয়া কোই রইলা রে আরে বগতে রে বা কোন বানাইয়া কোই রইলা জয় মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বসে নয়নের জলে সে জলদিয়া চরণ তুই কান তুহু বাইতাম রে মুর্শিদ সে জলদিয়া চরণ তুই কান তুহু বাইতাম রে ভগতে রে বাস কন বানাইয়া কোই রইলা দে আরে ভগতে রে বাস কন বানাইয়া কোই রইলা দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ ইসমজান আল্লাহ আল্লাহ হৃদয় সাজাইয়া রাখো তোমায় সোয়াগইয়া হৃদয় সাজাইয়া রাখো তোমায়
তোমায় শোয়াইয়াও ইয়ার কাউরে না যাইতে দিতাম না রে মাহবুদুর তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ রাঙ্গা চন্দন পয়সা দিব আর কাউরে না মুসতে দেব রাঙ্গা চন্দন পয়সা দিব আর কাউরে না মুসতে দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইল তোমায় না দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইল তোমায় না দেব মারহাবা মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইলে তোমায় না দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইলে তোমায় না দেব মারহাবা রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইলে তোমায় না দেব দয়াল বাবা মুর্শিদ দে ফাইলে তোমায় না দেব মারহাবা করবারিয়া লই না মনে করবারিয়া লই না মনে বাবা সাজা লাওয়া বাবা দেখা দিয়া শত জালা করো বসাওয়ান আইরে দেখা দিয়া শত জালা করো বসাওয়ান মাশাআল্লাহ করবারিয়া লই না মনে আহার নিজরা লই না মনে বাবা গেলা শাওয়া বাবা দেখা দিয়া শত জানলা করো বসাওয়ান আইরে দেখা দিয়া শত জানলা করো বসাওয়ান গরবারি আর লই না মনে গো আহার নিদিরা লই না মনে বাবা কেল্লা দেখা দিয়া শত জ্বালা করো অবসাদ দেখা দিয়া শত জ্বালা করো অবসাদ তুমি চারা নাই রে কেহ এ আশিক দেরা পর সদাই কান্দে পাগল মোর আরে অন্ধ চোখের আলো তুমি গো আরে অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জ্বালা করো অবসান দেখা দিয়া শত জ্বালা করো অবসান আর মা তোর আপন কইরো যতন আরে মা তোমার আপন কইরো যত মায় মূল্য দোর এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো নিঃস্বার্থে ভালোবাসে জেনে আমার মা ববে যার নাই
তুলনা। আর সে মায়ের কষ্ট দিলে গো, আর সে মায়ের কষ্ট দিলে চার হইবে কান্দন। শুকরিয়া আলহামদুলিল্লাহ।